অবশেষে বিরোধী দল জাতীয় পার্টিকে ২৬টি আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই ২৬ আসনে কোনো প্রার্থী থাকবে না আওয়ামী লীগের। যদিও আগ থেকেই নারায়ণগঞ্জ ৫ আসনে কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ, অর্থাৎ নৌকার টিকিট পেয়েও আসন সমঝোতার কারণে কপাল পুড়ল আরও ২৫ আওয়ামী লীগের প্রার্থীর। এর মধ্যে ঠাকুরগাঁও ৩ আসন থেকে আওয়ামী লীগের টিকিট হারিয়েছেন মোহাম্মদ এমদাদুল হক, সেখানে জাপা থেকে দেয়া হয়েছে হাফিজ উদ্দিন আহমেদকে। কিশোরগঞ্জ ৩ আসন থেকে মোহাম্মদ নাসিরুল ইসলাম খানকে নৌকার প্রার্থীরা প্রত্যাহার করতে হবে, সেখানে ছাড় দেওয়া হয়েছে মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকে। রংপুর ৩ আসন থেকে লড়বেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের, ফলে সেখানে কপাল পুড়েছে নৌকার মাঝি হতে চাওয়া তুষার কান্তি মণ্ডলের। এছাড়া রংপুর ১ আসন থেকে মোহাম্মদ রেজাউল করিম রাজু, নীলফামারী ৪ আসন থেকে মোহাম্মদ জাকির হোসেন বাবুল, কুড়িগ্রাম ১ আসন থেকে মোহাম্মদ আসলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম ২ আসন থেকে মোহাম্মদ জাফর আলী, গাইবান্ধা ১ আসন থেকে আফরোজা বাড়ি, গাইবান্ধা ২ আসন থেকে মাহবুবারা বেগম গিন্নি, সিলেট ৩ আসন থেকে হাবিবুর রহমান, নীলফামারী ৩ আসন থেকে মোহাম্মদ গোলাম মোস্তফা, বগুড়া ৩ আসন থেকে মোহাম্মদ সিরাজুল ইসলাম খান রাজু, ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে মোহাম্মদ শাহজাহান আলম, চট্টগ্রাম ৮ আসন থেকে নোমান আল মাহমুদ, বগুড়া ২ আসন থেকে তৌহিদুর রহমান মানিক, সাতক্ষীরা ২ আসন থেকে আসাদুজ্জামান বাবু, ফেনী ৩ আসন থেকে মোহাম্মদ আবুল বাশার, চট্টগ্রাম ৫ আসন থেকে মোহাম্মদ আব্দুস সালাম, পটুয়াখালী ১ আসন থেকে মোহাম্মদ আফজাল হোসেন, ময়মনসিংহ ৫ আসন থেকে মোহাম্মদ আব্দুল হাই আকন্দ, ময়মনসিংহ ৮ আসন থেকে মোহাম্মদ আব্দুস সাত্তার, পিরোজপুর ৩ আসন থেকে মোহাম্মদ আশরাফুর রহমান, হবিগঞ্জ ১ আসন থেকে ডক্টর মোহাম্মদ মুশফিক হোসেন চৌধুরী, মানিকগঞ্জ ১ আসন থেকে মোহাম্মদ আব্দুস সালাম ও বরিশাল ৩ আসন থেকে সর্দার মোহাম্মদ খালেদ হোসেনকে ত্যাগ করতে হচ্ছে নৌকার মায়া। কয়েক দফা বৈঠকের পর জাপাকে ২৬ আসন ছাড় দিতে সম্মত হয় আওয়ামী লীগ, তবে ঢাকার কোনো আসন জাপাকে দিতে রাজি নয় ক্ষমতাসীনরা। টানা ৩ মেয়াদে আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র জাপার এবারের দাবি ছিল ৫০ আসন। ৩৫-এর কম আসনে সমঝোতায় রাজি নয় এমন মনোভাবও জানিয়েছিল দলটি। ১৯৯৬ সালে জাপাকে নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর ২০০৮ থেকে সর্বশেষ ২০১৮ সালের নির্বাচন পর্যন্ত আসন ভাগাভাগি হয়েছে দুই দলের মধ্যে। এবার জাপা পৃথক নির্বাচন করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত উভয় পক্ষই আসন বণ্টন করতে সম্মত হয়। সানজিদা রহমান, প্রবাস খবর।